গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডানকুনিতে লাক্সকোজির ইউনিটের শিলান্যাসে ঘোষণা করেছিলেন যে শিল্পের জন্য সরাসরি জমি কিনবে এবার রাজ্য। আর আজকে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি ফের বলছেন যে সিঙ্গুরে টাটারা ফিরবে। আমরা এমন কিছু করব না যাতে কৃষকদের কাঁদতে হয়, এমন কিছু করব না যাতে রাজ্য থেকে শিল্প চলে যায়, বললেন শিল্পমন্ত্রী তাপস রায়। শুনুন। তাপস, একটা জিনিস জানতে চাইবো, আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রীগোষ্ঠী, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে সেই নিয়ে কি রকম হতে পারে, কোন দিকে মূলত আপনারা নজর দিন? সেটা মিটিংয়ে বসতে হবে, দেখতে হবে, শুনতে হবে। কালকে মন্ত্রীগোষ্ঠীর খুব জরুরি সভা আছে, প্রথম মন্ত্রীগোষ্ঠী হওয়ার পর প্রথম সভা। সুতরাং কোনো কিছুই তো ছিল না, এখন সেইগুলো তো করতে হবে। আজকের দিনে পশ্চিমবাংলার মানুষ তারা ঠকে শিখেছেন যে শিল্পের প্রয়োজনীয়তা। সিঙ্গুরের ক্ষেত্রে সিঙ্গুর অনেক মানুষের, কোটি কোটি মানুষের চোখ খুলে দিয়েছে। তাহলে হচ্ছে যে মানে এদের কথা মাথায় রেখে সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি আর হবে না, হওয়া উচিত নয়। কেন হবেই বা? তার থেকে বড় কথা যে ক্ষমতায় যাওয়ার জন্যে, সাময়িক পপুলার হওয়ার জন্যে এই সমস্ত করেছিল কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা তাদের সরকার। কিন্তু 15 বছরে তো না কৃষি না শিল্প, কোনোটাই তো আর করলো না, সিঙ্গুরে না অন্যত্র। একটাই প্রশ্ন, স্পেশাল ইকোনমিক জোন বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ইনসেনটিভ কিছু আপনাদের ভাবনা? ইনসেনটিভ দিতে হবে। অন্য সমস্ত রাজ্য, নেবারিং স্টেটস তারা ইনসেনটিভ দিচ্ছে এবং খুব, তো সেগুলো সব আমরা জানি, সেগুলো নিয়েও তো আলোচনা করতে হবে। এসইজেড তো কি অবস্থায় রয়েছে, যেগুলো ছিল ফলতা, এবং তারপরে সেটা দেখতে হবে স্পেশাল ইকোনমিক জোন সেগুলো কি অবস্থায় রয়েছে। কারণ ফলতার এসইজেড তো ডায়মন্ড হারবার মডেলে, জাহাঙ্গীর মডেলে কি হয়ে রয়েছে সেটাও তো দেখতে হবে। প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, আরো আসবে, আপনি বলছেন আরো দুটো বড় বড় প্রজেক্ট আসছে। না, আমি বলছি যে এনথুজিয়াজম এবং যে তোমার মানে উদ্যোগপতিরা তা যেভাবে তারা এখানে আসতে চাচ্ছেন সেটা আমাদের জন্য খুবই আনন্দের। এবং এটা যদি আমাদের তরফ থেকে যা যা করা যায়, তাহলে পশ্চিমবাংলা আবার কিন্তু শিল্পের ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে। টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।